আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ দ্রুত হোক, এই কামনা করা কোরআন সুন্নাহ সম্মত কিনা। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা বলেছি যে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে। যদিও ফোর্থ জেনারেশনের যুদ্ধ সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা এখনও অপেক্ষা করছি গাজওয়াতুল হিন্দের যুদ্ধ কখন শুরু হবে। তো এমনটি করা বা যুদ্ধ চাওয়া, সেটি কোরআন এবং সুন্নাহ সম্মত কিনা। প্রথমে আমরা বলবো যে যুদ্ধ চাওয়াটা বা শাস্তি চাওয়াটা এটি কখনোই কাম্য নয়। কারণ আপনারা জানেন, আমরা বলেছি যে কিয়ামত তিন প্রকার। একটা হচ্ছে ব্যক্তি কিয়ামত, যখন যে ব্যক্তি মারা যায় তখনই তার জন্য কিয়ামত। আর একটা হচ্ছে জাতিগত কিয়ামত, পুরা জাতিকে বিপর্যস্ত করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। আরেকটা হচ্ছে সামষ্টিক বা সামগ্রিক কিয়ামত। তিনোটা কিয়ামতই পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো যেহেতু এটি একটি শাস্তি, কিয়ামত মানে জাতিগত কিয়ামত, এটা একটি শাস্তি বা আযাব। তো শাস্তি বা আযাব চাওয়ার ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? যুদ্ধ চাওয়াটা এটি কি ইসলাম সম্মত? এটি কি কোরআন সুন্নাহ সম্মত? অবশ্যই না। কারণ একজন মুসলিম কখনোই যুদ্ধ চাইতে পারে না। কারণ যেহেতু এটি একটি আযাব, এটি একটি শাস্তি, এই বিষয়ে সতর্ক থাকা দরকার, বরঞ্চ আল্লাহ তাআলার কাছে পানা চাওয়ার দরকার। তবে আমরা না চাইলেও তারা আমাদের উপর সেই যুদ্ধ চাপিয়ে দিবে, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর কথা। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুশরিকরা ফিতনা সৃষ্টি করবে। জাদুত তালিবিনের মধ্যেও আছে যে মুশরিকদের দ্বারা একটা ফিতনা সৃষ্টি হবে, আর সেই ফিতনা মোকাবেলা করা আত্মরক্ষার জন্য, প্রতিরক্ষামূলক। তাহলে মুসলিম কোনোদিনই যুদ্ধ চাইতে পারে না। আমরা তো যুদ্ধ প্রিয় না, মুসলিমরা কোনোদিন যুদ্ধ প্রিয় না। মুসলিমদের ইতিহাস যদি দেখেন, ইসলামের ইতিহাস যদি দেখেন, প্রত্যেকটা যুদ্ধ আপনার মুশরিকদের বাড়াবাড়ির কারণে, কাফেরদের, ইহুদি খ্রিস্টানদের বাড়াবাড়ির কারণে হয়। মুসলিম আগ বাড়িয়ে কখনো যুদ্ধ করে না, বরঞ্চ যুদ্ধের ময়দানে প্রথমে মুসলমান অ্যাটাক পর্যন্ত করে না। তাদের পক্ষ থেকে যখন অ্যাটাক হয় তখন আত্মরক্ষা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়। আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন, তিনিও আত্মরক্ষা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থার জন্য বলতেছেন। তিনিও বলতেছেন না যে মুসলিমদের পক্ষ থেকে এই ফিতনা সৃষ্টি হোক, সেটা কিন্তু আমরা বলি না। আমরা চাইও না এই ধরনের ফিতনা, কারণ আমরা চাই শান্তি, সম্প্রীতি, ভালোবাসার সহিত একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য। কারণ আবহমান কাল থেকে আপনারা জানেন, ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলিমরা তথা সনাতনীরা এবং মুসলমানরা পাশাপাশি বসবাস করে আসতেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিজেপি ক্ষমতায় এসে তারা এই গাজওয়াতুল হিন্দ এর যুদ্ধ শুরু করে দিয়েছে। তাদের যেই অলিক স্বপ্ন অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা, সেই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার জন্যই তারা মূলত মুসলিমদেরকে নিধন করতেছে। তো মুসলমান তো চাচ্ছে না যে গাজওয়াতুল হিন্দ মুসলমানদের দ্বারা শুরু হোক, না, এটা হয় না, বরঞ্চ তারাই তৈরি করতেছে। এমতো অবস্থায় যেহেতু এটা একটা শাস্তি, যে সমস্ত ভাইয়েরা বা বোনেরা যুদ্ধ কামনা করেন, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে বার্তা থাকবে, কখনোই যুদ্ধ কামনা করতে নাই। যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তখন আমরা আত্মরক্ষা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিন্তু আমরা এই যুদ্ধ কামনা করি না। এরপরেও হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা এসেছে, যেমনটি আপনারা যদি মুসলিম শরীফের হাদিসের মধ্যে দেখেন, 6728 নম্বর হাদিসটি যদি আপনারা দেখেন, সেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিম রোগীকে সেবা করার উদ্দেশ্যে গেলেন, যে অসুখে কাতর হয়ে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল, এমনকি সে পাখির ছানার মতন হয়ে গিয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন এবং তাকে বললেন
তুমি কি কোনো বিষয়ে প্রার্থনা করেছিলে অথবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলে? সে বলল, হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছিলাম যে হ্যাঁ আল্লাহ তাআলা, আমার পাপের শাস্তি আখিরাতে না দিয়ে দুনিয়াতে দিয়ে দেন। এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বললেন যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোমার এমন সামর্থ্য নেই যে তা তুমি বহন করবে অথবা সহ্য করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমনটি কেন দোয়া করলে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। দোয়া থাকবে এরকম যে শাস্তি কোনোদিন চাইতে নাই। অনেকে না জানার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে বলে যে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেন, আমাকে আযাব দেন, এমনটি বলা যায় না। বরঞ্চ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের ইচ্ছায় এবং অনিচ্ছায় যে সমস্ত ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু শাস্তি চাইতে নাই, পরীক্ষা চাইতে নাই, যুদ্ধ চাইতে নাই, এগুলো ভয়ঙ্কর বিষয়, এগুলো শাস্তি। সেই সময় ঈমান রক্ষা করা বড় কঠিন। গজওয়াতুল হিন্দের যুদ্ধ খুবই ভয়াবহ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ খুবই ভয়াবহ হবে। এই শাস্তি চাইতে নাই, বরঞ্চ সর্ব অবস্থায় দোয়া করা দরকার, হে আল্লাহ তাআলা, সামনের যে আযাব, সামনের যে গজব, সেটি থেকে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে হেফাজত করুন, আপনার পক্ষ থেকে আমাদেরকে নিরাপদ ভূমি দান করুন, আল্লাহ আমাদেরকে আশ্রয়স্থল দান করুন। এইভাবে দোয়া করতে হবে। আল্লাহ আপনি আমাকে, আমার পরিবারদেরকে এবং মুসলিম মা বোনদেরকে হেফাজত করুন, গোটা বিশ্বের মানুষদেরকে হেদায়েত দান করুন। এইভাবে দোয়া করতে হবে। কিন্তু অতি আবেগী এবং অতি উৎসাহী হয়ে তাড়াতাড়ি হয়ে যায় গজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হচ্ছে না কেন, আর কত, এই যে এই সমস্ত কথাগুলো কখনোই বলবেন না। এগুলো বলা কোরআন এবং সুন্নাহ সম্মত না। কারণ এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। এমনকি আমরা যদি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দেখি যে এই যুদ্ধের ভয়াবহতা কত বেশি হবে, হ্যাঁ, এটি যে এই শাস্তি জাতিগত কিয়ামত, সেটি তো আমরা বরাবরই আপনাদের সামনে বলেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা দুখান 44 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে। এখানে দোকানের কথা বলা হয়েছে। কিয়ামতের বড় 10টি আলামতের একটি অন্যতম আলামত হচ্ছে ধূম্র বা ধোঁয়া প্রকাশ পাওয়া। আর এটি অনেকবার প্রকাশ পেয়েছে, সামনেও প্রকাশ পাবে, একাধিকবার সেটি প্রকাশ পাবে কিয়ামতের পূর্বে। তবে এটি ব্যাপক আকারে প্রকাশ ঘটবে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকশান নাস, মানুষকে সেটি ঢেকে নিবে বা ঘিরে ফেলবে। হাযা আযাবুন আলীম, এটা এক লাঞ্ছনাদায়ক শাস্তি, এটা যন্ত্রণাদায়ক একটা শাস্তি। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। যখন এই শাস্তি আসবে তখন মুমিনেরা বলতে থাকবে যে আল্লাহ আমাদের উপর থেকে শাস্তি, আযাবকে আপনি উঠাইয়া নেন, আমরা মুমিন হয়ে গেলাম। তাহলে দেখেন পবিত্র কোরআনুল কারীমের সূরা দুখানের এই আয়াতগুলো থেকে আপনার এই শাস্তি বা এই আযাব যে কত ভয়াবহ হবে সেটি বোঝা যায়। আপনার যদি সূরা ইব্রাহিমের মধ্যে পড়ে দেখেন, সূরা ইব্রাহিমের 46, 47, 48 এই আয়াতগুলো পড়ে দেখবেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা সেখানে বলা আছে, কত ভয়াবহ হবে ঘটনাগুলো। ঠিক একই সূরার মধ্যে আপনি সূরা দুখানের মধ্যে যদি 15 নম্বর 16 নম্বর আয়াতটা দেখেন, সেখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি প্রবলভাবে ধৃত করব, সেদিন পুরোপুরিভাবে প্রতিশোধ গ্রহণ করব। আজকে যারা মুসলিমদের উপর নির্যাতন করতেছে, সীমা লঙ্ঘন করতেছে, বাড়াবাড়ি করতেছে, পাপাচার করতেছে, ইসলাম বিদ্বেষী কাজ করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গজওয়াতুল হিন্দের যুদ্ধের মাধ্যমে সীমা লঙ্ঘনকারীদের জন্য। আর সেই সময়টা মুসলিমদের জন্য থাকবে নিরাপত্তা, মুসলিমদের জন্য থাকবে নিরাপদ ভূমি। কারণ পূর্বের ইতিহাস দেখলে আমরা তেমনটি দেখি। এজন্য আমরা বলবো যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ দ্রুত হোক, এই কামনা করা কোরআন সুন্নাত সম্মত নয়। যদি কোনো ভাইরা আবেগের বশবর্তী হয়ে এই ধরনের দোয়া করে থাকেন, তাড়াহুড়া করে থাকেন, আপনারা ইস্তেগফার করে নেন যে তাড়াহুড়া করবেন না, এটি খুবই ভয়ানক একটা শাস্তি হবে, এটা ভয়াবহ একটা পরিস্থিতি। সুতরাং এই শাস্তি, আযাব আমরা না চাইলেও আসবে।
কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পানা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আশ্রয়স্থল চাইতে হবে। আল্লাহ তাআলা যাতে এই শাস্তি আযাব থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে, মুসলিম উম্মাহকে, দেশবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুতরাং এদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে ফিতনা তৈরি হবে। সেই ফিতনা মোকাবেলার জন্য আমাদেরকে আবার প্রিপারেশন বা প্রস্তুতি নিতে হবে। মুসলিম উম্মাহকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এটা একটা শাস্তি বা একটা আযাব। এই আযাব আসার আগেই কি করতে হবে? আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ, তোমরা রবের দিকে ফিরে আসো এবং পূর্ণ আত্মসমর্পণ করো। আযাব আসার পূর্বেই সূরা জুমারটা পড়ে দেখবেন, আল্লাহ তাআলা সেখানেও কিন্তু বলেছেন শাস্তি আসার আগেই আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গজওয়াতুল হিন্দের যুদ্ধের ভয়াবহ আকার ধারণ করার আগেই আমাদেরকে তওবা করে খালেজ দিনে, কেবলমাত্র আল্লাহর মনোনীত দিন ইসলামে প্রবেশ করতে হবে। কোনো তন্ত্র মন্ত্রের মধ্যে নয়, মানব রচিত কোনো বিধানে নয়, আল্লাহ প্রদত্ত যেই জীবন বিধান ইসলামের মধ্যে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। কোনো দলের দিকে না। আমরা মানুষকে কোনোদিনই কোনো দলের দিকে আহ্বান করছি না, আমরা মানুষদেরকে আহ্বান করছি, আসুন আমরা সবাই ইসলামের মধ্যে প্রবেশ করি। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, তাআলা বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কোনো দলে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা বলে নাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা শক্ত করে আল্লাহর রজ্জুকে ধরো, বিভিন্ন দল উপদলে বিভক্ত হইও না। আল্লাহর রজ্জু বলতে ইসলামকে এখানে বোঝানো হয়েছে, কোরআনকে বোঝানো হয়েছে। আমরা কোরআন এবং ইসলামকে শক্ত করে ধরবো, বিভিন্ন দল উপদলে বিভক্ত হব না। আফসোস হচ্ছে আজকে আমরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছি, যার কারণে আমাদের উপরে মুসিবত এবং শাস্তি। মুসলিমদের অনৈক্যের কারণেই আজকে মুসলমানরা নির্যাতিত, মুসলিমরা আজকে অনৈক্য থাকার কারণে মুসলমানদের শক্তি নাই। আর বিধর্মী যারা আছে, আজকে মুশরিক ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা সাহস পায় মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই আযাব বা এই শাস্তিকে ভয় করতে হবে এবং সর্বাবস্থায় এই আযাব বা শাস্তি থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয়স্থল, নিরাপদ ভূমি এবং নিরাপত্তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সামনের যে আযাব, সামনের যে ভয়াবহতা, বিভীষিকাময় অবস্থা, গজওয়াতুল হিন্দের এবং তৃতীয় বিশ্বযুদ্ধের যেই বিভীষিকাময় অবস্থা, যে ভয়াবহতা, যেই মারাত্মক আপনার কঠিন পরিস্থিতির তৈরি হবে, সেই পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে, মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।